গাড়ি চালানো মনে করেন দুর্ভোগের শেষ নাই। এখানে আপনার সাধারণ জনগণ দৈনিক যাতায়াত করে, আমাদের গাড়ির ক্ষতি হয়, লোকজনের ক্ষতি হয়। অসুস্থ কোনো একটা রুগী নিয়ে এখান থেকে যাওয়া যায়, অসুস্থ লোক দূরে থাকে, সুস্থ লোক এখান থেকে গেলে অসুস্থ হয়ে যায়। আর এমনি কি পড়ে যাওয়ার ঝুঁকি থাকে না? পড়ে যাওয়ার বললাম কি, সকালবেলা এখানে গাড়ি একটু উল্টে দিয়ে পড়ে গেছে, এবং এরকম সারা রাস্তাটাই আগামাতা এরকম সমস্যা। এই সমস্যার নিস্তার সবাই চাই, যাত্রী। আসলে আমাদের এই রাস্তাটা দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি ধরে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে, আমাদের যে আশেপাশের জেলা শহরগুলো আছে, এই আশেপাশের জেলা শহরের যত অসুস্থ রোগী আছে তারা আমাদের মেডিকেলে আসে, অথবা আমাদের নিয়ারেস্ট যত স্বল্প মূল্যের যেসব চিকিৎসা কেন্দ্র আছে, রূপসা কেন্দ্রিক বিশেষ করে, এই সব জায়গায় চিকিৎসা নিতে আসে। দেখা যাচ্ছে কি আমাদের প্রবেশদ্বার রূপসা ব্রিজ থেকে খুলনায় ঢুকতে এই রাস্তাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এখন এই জায়গায় একটা লোক অসুস্থ অবস্থায় এখানে ঢুকবে, দেখা গেছে কি ওনাকে নিয়ে আসতে গিয়ে ওনার সাথে যারা আছে তারা উল্টো অসুস্থ হয়ে যাচ্ছে। ইভেন তাদের এইখানে যে আমাদের অটোগুলো আছে, এটায় বসার ফলে দেখা গেছে অনেকের সুস্থ মানুষেরও ব্যাক পেন শুরু হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা এখানে ফেস করছি। এছাড়া আমাদের একেবারে লবণচড়া থেকে শুরু করে ইব্রাহিমিয়া মাদ্রাসা আছে, এরপরে ইসলামিয়া কলেজ আছে হাজি মালিক, এরপরে এখানে আহমদিয়া দাখিল মাদ্রাসা আছে, বিজনেস ম্যানেজমেন্ট টেকনিক্যাল কলেজ আছে, এরপরে দাদামাসি স্কুল আছে, এরপর রূপসা স্কুল। এইখানের এই যে কোমলমতি স্টুডেন্ট যারা আছে, এদের জন্য আসলে মূলত চলাচলে খুবই একটা সাহায্য হচ্ছে।